হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পরিমল সিএম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি ভর্তি ও লটারি সম্পর্কে বিস্তারিত প্রথম হইতে নবম শ্রেণী পর্যন্ত আলাপ আলোচনা করব যে তাদের নোটিশে কি কি আছে, কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, এই বিষয়াদি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন দেখি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ভর্তি ও লটারি সম্পর্কে কি বলেছে। তো আমি প্রথমেই তাদের ওয়েবসাইটে চলে গেলাম। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই ওয়েবসাইটের দেখুন বন্ধুরা, এই যে সরকারি এই যে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পূর্বেই ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে এই বিষয়টি অবগত করার জন্য। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তারা এখানে বলেছে, মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি। এটা তারা বলেছে, ঢাকা মহানগরী সহ সারা দেশে মহানগরী পর্যায়ে বিভাগীয় দলের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফর্ম বিতরণ করবে না। তার মানে বিদ্যালয় হইতে কোনো ভর্তি ফর্ম দেওয়া হবে না। ভর্তির আবেদন শুরু অনলাইনে এই ওয়েবসাইটে দেওয়া হবে, gsa.teletalk.com.bd, এই ঠিকানায় পাওয়া যাবে। অনলাইনের আবেদন গ্রহণের প্রক্রিয়া ১৬/১১/২০২২ অর্থাৎ ১৬/১১/২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১টা হতে শুরু হয়ে ৬/১২/২০২২ খ্রিস্টাব্দ বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। তার মানে ১৬ তারিখ হইতে ডিসেম্বরের ৬ তারিখ পর্যন্ত এটি চলমান থাকবে। ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যারা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে। তার মানে টেলিটক সিম থেকে এসএমএস এর মাধ্যমে এই ফিটা দিতে হবে। উল্লেখ্য, ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ ৩টি থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রার্থীগণ আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। অবশ্যই ওয়েবসাইটে তালিকা দেওয়া আছে। এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয়ে পছন্দ ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। তার মানে একজন প্রার্থী ৫টি বিদ্যালয় পছন্দ করতে পারবে। উল্লেখ্য, ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে, মানে ডাবল শিফটের ক্ষেত্রে আম, উভয় শিফট পছন্দ করলে ২টি পছন্দক্রম সম্পূর্ণ হয়েছে বলে বিবেচিত হবে। তার মানে ওয়েবসাইটে যদি ডাবল শিফট কেউ পছন্দ করে তাহলে যে কোনো ২টি পছন্দ হয়েছে বলে বিবেচিত করে নেবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না। তার মানে একই পছন্দের বিদ্যালয় শিফট একবারের অধিক পছন্দ করা যাবে না, মানে দ্বিতীয়বার কোনো চান্স নেই। ২০২৩ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাহিরের প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ২৮/১২/২০২২ তারিখের মধ্যে ভর্তির কাজ সম্পূর্ণ করতে হবে। তার মানে ডিসেম্বরের ২৮ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ার বাইরে কোনো মহানগরীর যে সকল প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করবে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। এটা প্রতিষ্ঠানের কাজ।
এবং লটারি অনুষ্ঠানের দিন অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় মাউসি অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিত নিশ্চিত হতে হবে। আচ্ছা, এটা পুরোটাই প্রতিষ্ঠানের কাজ। এটা একটু স্কিপ করে আমরা গেলাম। এখানে এসে কি বলেছে দেখুন, এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মোতাবেক ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষানবিশ ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণীর শিক্ষার্থীর বয়স, তার মানে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর বয়স ৬ বছরের ঊর্ধ্বে হতে হবে। তার মানে প্রত্যেকটি প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেক স্টুডেন্টের জন্য বয়স নির্ধারণ করে দিয়েছে। আচ্ছা, এখানে কি বলেছে, ঢাকা মহানগরী সহ সারা দেশে মহানগর পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ডিজিটাল লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ১৩/১২/২০২২ খ্রিস্টাব্দ অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তার মানে লটারিটা ওরা প্রকাশ করবে ডিসেম্বরের ১৩ তারিখে। আর এর মধ্যে আবেদন প্রক্রিয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী এই ওয়েবসাইটে দেওয়া থাকবে, জানানো হবে। আচ্ছা, এখানে কি বলেছে, মহানগর ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ২০২৩ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী। আচ্ছা, কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই প্রক্রিয়াটাও তারা বলে দিয়েছে। ১ নম্বরে বলেছে আবেদন ফর্ম পূরণ। ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থী gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে এবং টেলিটক প্রিপেইড মোবাইল SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। তার মানে সম্পূর্ণটাই অনলাইন প্রসেস। আমাদের এই gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে যে তারা ১১০ টাকা নির্ধারণ করেছে, সেটা ১১০ টাকা, সরি ভুল বললাম নাকি? আচ্ছা, ১১০, ইয়েস, এই যে ১১০ টাকা প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করতে হবে। আচ্ছা, এখানে ২ নম্বরে বলেছে দাখিলের সময়সীমা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদান শুরুর তারিখ আগেই আমরা এটা দেখেছি ১৬ তারিখ, অর্থাৎ নভেম্বরের ১৬ তারিখ থেকে ডিসেম্বরের ৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত এই অনলাইন প্রক্রিয়াটা চলবে। উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করে ইউজার আইডি পাবে। প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল হতে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৬/১২/২০২২ বিকেল ৫টার মধ্যে সম্পূর্ণ অনলাইন প্রসেস কার্যক্রম শেষ করতে হবে। আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নিয়মাবলী। gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ব্রাউজ করে আবেদন ফর্ম পূরণ ও সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবে। যে সকল প্রার্থী ভিন্ন কোঠায় আবেদন করবেন তাদের কোঠা বিষয়ক অবশ্যই উল্লেখ করতে হবে, কোঠাটি অবশ্যই উল্লেখ করতে হবে, অন্যথায় কোঠা বিবেচনা করা হবে না। তবে আবেদন ফর্ম পূরণ করতে গেলে প্রার্থীকে অবশ্যই ৩০০x৩০০ পিক্সেলের জেপিজি ফরম্যাটের ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি এবং অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। ৫ নম্বরে কি বলেছে এরা, অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট অথবা ডাউনলোড কপি ভর্তি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। অবশ্যই সেই আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। অনলাইনে আবেদনপত্র সরবরাহকৃত বাছাইকৃত তথ্যে যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে সরবরাহকৃত সকল তথ্যের সঠিক সম্পর্ককে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। অবশ্যই ফর্ম পূরণের সময় সঠিক তথ্যগুলো দিয়েই ফর্ম পূরণ করতে হবে, ভুল করা যাবে না, অন্যথায় প্রার্থী বাতিল বলে গণ্য হবে।
আচ্ছা, এখানে এসএমএস প্রক্রিয়াটা বলেছে যে কিভাবে পেমেন্টটা দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট কপিতে প্রাপ্ত একটি প্রথমে আবেদন করার পরে একটা ইউজার নাম্বার ব্যবহার করে অ্যাপ্লিক্যান্ট কপিতে প্রাপ্ত ইউজার নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেইড মোবাইলের নম্বর হতে ২টি এসএমএস করে আবেদন ফি বাবদ প্রতিটি অ্যাপ্লিক্যান্টের জন্য ৳১১০ জমা দিবেন। আচ্ছা, এসএমএস প্রক্রিয়াটা এটা বলে দিয়েছে। তাহলে এসএমএসটা কি করতে হবে? প্রথমে আপনারা প্রত্যেকের মোবাইল অপশনে চলে যাবেন। যে মেসেজ অপশনে যাবেন সেখানে যেয়ে বড় হাতের জিএসএ লিখে একটা স্পেস দিবেন। তারপরে আপনাদের ইউজার আইডি অর্থাৎ ওই যে আবেদন কপিতে একটা ইউজার আইডি আছে এই আইডিটা দিবেন। এই আইডিটা দেওয়ার পরে আপনারা এই ১৬,২২২ নম্বরে এসএমএসটি সেন্ড করবেন। এসএমএসটি সেন্ড করার পর তারা আপনাদেরকে একটা ফিডব্যাক এসএমএস দিবেন। সেই এসএমএসে গিয়ে আপনারা আবার ওই এসএমএসটা দেখে অর্থাৎ জিএসএ আবার একটা এসএমএস পাঠাতে হবে কনফার্ম এসএমএস জিএসএ স্পেস আপনার একটা ইউজার আইডি এসএমএসে দেওয়া থাকবে। প্রথম এসএমএসটা দেওয়ার পরে ওরা এক প্রতিষ্ঠান থেকে একটি এসএমএস আপনাদের ফিডব্যাক দিবে। সেই এসএমএসে একটি নাম্বার থাকবে, ওই নাম্বারটা দিতে হবে। তারপরে ১৬,২২২ নম্বরে সেন্ড করতে হবে। তাহলে ফিরতি এসএমএসে অর্থাৎ তারপরে আবার একটা এসএমএস আসবে, সেই শিক্ষার্থীর নামসহ এবং পিন নাম্বার পাওয়া যাবে। এখন ওই এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি পিন নাম্বার পাওয়া যাবে, যা ব্যবহার করে দ্বিতীয় এসএমএসটি করতে হবে। ওকে। ৩ নম্বর অপশন এরা আবার দিয়েছে উদাহরণস্বরূপ। আচ্ছা, আশা করি বন্ধুরা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা চাইলে নিজেরাই মোবাইল থেকে এটি করতে পারবেন। আবার কোনো কম্পিউটারের দোকানে গেলেও তারা সেটি করে দিবে। ভয় পাওয়ার কিছু নেই। তো চলুন আমরা দেখে আসি যে আবেদনপত্রে কি, কি লাগবে। তো এজন্য আমরা প্রথমে আবার সেই ওয়েবসাইটে চলে যাব অর্থাৎ যে ওয়েবসাইটে গেলে আমরা আবেদন পূরণ করতে হবে অর্থাৎ gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন পূরণ করতে হবে। তো আমরা যেকোনো একটি ব্রাউজারে চলে যাব। যায়ে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আমরা যেকোনো ব্রাউজারে একটু লিখে নেব। এই যে বন্ধুরা আমি আগে থেকে এটা লিখে রেখেছি এবং ওপেন করে রেখেছি। আপনারা এটা দেখলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সরকারি বিদ্যালয়সমূহের আবেদন, বেসরকারি বিদ্যালয়সমূহের আবেদন। আপনারা সরকারিতে করতে চাইলে সরকারিতে ক্লিক করবেন, বেসরকারিতে করতে চাইলে বেসরকারিতে ক্লিক করবেন। তো সরকারিতে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে বলেছে দেখেন, সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে। তো ফর্মটি পূরণ করার জন্য শিক্ষার্থীর কি, কি প্রয়োজন? শিক্ষার্থীর ইংরেজিতে নাম, তারপরে এখানে শিক্ষার্থীর জন্ম তারিখ, অবশ্যই জন্ম তারিখটি আপনাদের যে জন্ম নিবন্ধনটি থাকবে সেটা অনলাইন কপি হতে হবে অর্থাৎ অনলাইন করা যেন থাকে। তারপরে সেই জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে শিক্ষার্থী বালক বালিকা তাদের লিঙ্গ সিলেক্ট করে দিবেন। বালিকা হলে বালিকা, বালক হলে বালক, আর তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ হলে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে একটি মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটি আবার লিখুন অর্থাৎ মোবাইল নাম্বারটি এখানে যে মোবাইল নাম্বারটা আপনারা লিখবেন, এখানে যে মোবাইল নাম্বারটা লিখবেন অবশ্যই সেই মোবাইল নাম্বারটা এখানেও লিখতে হবে। তারপরে পিতার নাম অবশ্যই পিতার এনআইডি কার্ড দেখে সঠিক নামটি বসাবেন এবং পিতার এনআইডি নম্বর, এভাবে মাতার নাম, তারপরে এখানে মাতার এনআইডি নম্বর, তারপরে এখানে অভিভাবকের নাম অর্থাৎ মাতা অথবা পিতার যে কোনো একজনের নাম দিয়ে দিলেই হয়ে যাবে। তাদের একজনের নাম দিয়ে এখানে অভিভাবকের এনআইডি নাম্বারটা আবার দিয়ে দিবেন। তারপরে এখানে এসে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন অর্থাৎ এখানে শ্রেণী নির্বাচন করবে। যে শ্রেণীতে ভর্তি হবেন সেটা সিলেক্ট করে নেবেন, নির্বাচন করে নেবেন এবং পূর্ববর্তী স্কুলের নাম অর্থাৎ আগে যে স্কুলে আপনারা পড়াশোনা করেছেন সেই স্কুলের অবশ্যই সঠিক নামটা আপনারা এখানে লিখবেন। তারপরে পূর্ববর্তী কোন শ্রেণীতে পড়তেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। পূর্ববর্তী মানে আগে। আচ্ছা, তারপরে বিস্তারিত ঠিকানা। এখানে একটি কথা বলা আছে, জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই
অর্থাৎ এখানে জেলা, থানা, পোস্ট কোড দেওয়ার অপশন রয়েছে। এখানে শুধু গ্রামের নাম বা বাসা বাড়ি যার যেটা নাম থাকে সেটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর এখানে বিভাগ, যার যে বিভাগ সেটা সিলেক্ট করে দিবেন। যার যে জেলা, এখানে বিভাগ দিলেই অটোমেটিক জেলাগুলো চলে আসবে। যার যার যেটা জেলা, থানা, সবাই সেটা পোস্ট কোড এখানে এভাবে পূরণ করে দিবেন। তারপরে স্থায়ী ঠিকানা সেম, এখানে জেলা ও থানা লেখার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে গ্রামের নাম, বাসা বাড়ি, যার যেটা আছে এখানে লিখে দিবেন। তারপরে এখানে বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা, থানা, পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। এখানে এসে দেখেন ভার্সনে কি লিখতে হবে, যে ভার্সনে ভর্তি হতে চান, অর্থাৎ আপনি বাংলা ভার্সনে ভর্তি হবেন নাকি ইংরেজি ভার্সনে ভর্তি হবেন সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর বিভাগ, জেলা, থানা, এভাবে। এখানে একটি কথা বলেছে, যে এলাকার বিদ্যালয় সমূহে আবেদন করতে চান সেগুলো বিভাগ, জেলা, থানা নির্বাচন করুন। একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোকেই নির্বাচন করতে পারবেন। শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানার বিদ্যালয়গুলোই এই ভর্তি প্রক্রিয়ায় আওতাভুক্ত হবে। তো আপনারা যে বিভাগে বা যে জেলায়, যে থানায় ভর্তি হতে চান সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে উপরে উল্লেখিত, এখানে একটি কথা বলেছে, উপরে উল্লেখিত তথ্য সমূহের ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয় সমূহের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করুন। এখানে ফর্মগুলো পূরণ করার পরে আপনি এই বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে বন্ধুরা আপনারা ওই যে আমরা পূর্বে নোটিশে দেখে এসেছি যে কোন বিদ্যালয়ে আপনি ভর্তি হবেন, এই বিদ্যালয়গুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে আসে প্রার্থীর ছবি। এখানে প্রার্থীর একটি 300x300 পিক্সেল, অবশ্যই সাইজ 100 কিলোবাইটের নিচে হতে হবে। এরকম একটি ছবি সাইজ করে নিয়ে এখানে আপনারা আপলোড করে দিবেন। তারপরে আমি এই সত্ত্বে অঙ্গীকার করিতেছি যে উপরে প্রদানকৃত, অর্থাৎ এখানে একটা টিক মার দিয়ে আপনারা উপরের তথ্যগুলো সব সঠিক আছে কিনা এটা দেখে তারপরে সাবমিট করবেন। সাবমিট করলে বন্ধুরা আপনারা ইউজার আইডি, পাসওয়ার্ড বা আবেদন ফর্ম পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি ফর্মটা পুরোপুরি আপনাদের পূরণ করে দেখাতে পারলাম না, এই কারণে যে আমার কাছে এখন কোনো সঠিক তথ্য নেই। আমি আগামী ভিডিওতে একটি পরিপক্ক ফর্ম পূরণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। থ্যাংক ইউ।